জীবন। বাড়ির পাশে মরে যাচ্ছে একজন, ছুটে এসেছে, কৃষ্ণ চ কেন? বলে আমার বাপ মরে যাচ্ছে, নাম শুনে দিবি আয়। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। কি আশ্চর্য ব্যাপার দেখুন, মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। দু জায়গাটাই শেষ, লাভের লাভ কিছু নেই। পয়সা আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি পয়সাকে উপরে নিয়ে যেতে পারবেন না, রেখে চলে যেতে হবে। তারপরে আমি বলছি, হ্যাঁ রে, যারা নাম কীর্তন করে তুই নামের দলকে খবর দে, আমায় বলছিস কেন? বলে না, নামের দল খবর দিলে আবার পয়সা দিতে হবে, তুই তো বাড়ির পাশের লোক, টাকা দিতে হবে না, তুই নাম শোনাবি চল। বাপের থেকে টাকা বেশি হলো, আমাকে ডেকে নিয়ে গেছে পাড়ার জেঠু। আমি একটা বড় রাম করতাম, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। আধ ঘন্টা নাম টাম হয়ে যাওয়ার পরে সেই বুড়ো সে চোখ মেলে তাকিয়ে তার নিজের ছেলেকে ইশারা করে ডেকেছে। আমি ভাবছি কিছু বলবে হয়তো, ছেলেকে কাছে ডেকে ছেলেকে বলছে, কোন জায়গার জমির খদ্দের? আমাকে দেখে বলছে কোন জায়গার, কোন মাঠের জমি? পূব মাঠ না পশ্চিম মাঠ? কমে দিসনি, 4 লাখ টাকা শতক, লস হয়ে যাবে। সারা জীবন ধরে জমিতে আজরে আজরে দিন কাটালো, মরে যাচ্ছে, জমি একবারে ভিতরে ঢুকিয়ে গেছে। হরিনাম শুনে সে বলে কোন জায়গার জমির খদ্দের? বাবা, তবে মায়েদের বিবেচনা বোধ প্রচুর। আমি হ্যাঁ, একাদশীর দিন নিজের ছেলেকে ডিম ভেজে দিয়েছে। আমি বলছি, মা আজকে একাদশী, ছেলেকে ডিম ভেজে দিলে। ছেলের মনের জোর বাড়াচ্ছে তার মা। কি বলে জানো? ও না জেনে খেলে কিছু হবে না, খেলে দেখিনি একদিন তো না জেনে আগুনে হাত দিলে আগুন তাকে পোড়াবে নি, সেরকম একটা কথা হলো আর কি। আলু ভেজে রেখেছিল, সকালবেলা ঘুম থেকে উঠে একটু মুখ টুক দিয়ে পান্তা খাবে বলে, আর ওর মেয়ে গিয়ে আলু ভাজা খেয়ে নিচ্ছে। মেয়েকে কি লচ্ছে আর কি বলছে, মেয়েকে গাল দিচ্ছে, তুই যার ঘাড়ে পড়বি, সে কোলে মেয়েকে দিচ্ছে নি, যার সঙ্গে মেয়ের বিয়ে হবে তাকে গাল দিচ্ছে। কি বিবেচনা মায়েদের! বিরাট ব্যাপার। বাড়িতে হরিনামের দল ভিক্ষা চাইতে এলে মায়েরা বেরিয়ে কি বলে, মালিক বাড়ি নেই। যে মালিক সেই বলছে, কিন্তু যে মালিক সেই বলছে কি, বাইরে যতই করো ফুটানি, ঘরে এলেই বউয়ের ধাতানি। বাড়িতে মিয়া জিরো, বিবি আসল হিরো। তুমি যাই, প্রধানমন্ত্রী বউকে ভয় পায়, এই তো সামান্য কীর্তন দলের লোক। হ্যাঁ শোনো, মালিক বাড়ি নেই, এবার পাশ দিয়ে যখন ছুটে পালিয়ে যেতে চাইছে না, পাশ দিয়ে পালিয়ে যাওয়ার সময় মালিক যখন ছুটে পালিয়ে যাচ্ছে হরিনামের দলকে দেবেনি বলে, পেরেকে লেগে পা কেটে গেছে। ও আমার গ্রামের দাদা, চলো। যাসনি, রক্ত বেরিয়ে গেছে, ওই দেখ, এরপর যদি যাস না আমাদের রক্ত বের করে দিবে, একবার পালিয়ে আসে। ও 20 টাকার দরকার নেই, ও যা গেছে তা যাক। মনে রাখবে, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে মায়েরা যারা বসে আছো, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সর্বনাশা সিরিয়াল গুলো না দেখে তো হাতে তালি দিয়ে হরিনাম করবে ঘরে। প্রত্যেক দিন একটু তালি দিয়ে 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। একদম খবরদার। কি দেখো তোমরা প্রত্যেকদিন সিরিয়ালে বসে, প্রত্যেকটা সংসারে শুধু ঘর ভাঙার গল্প, একই তো জিনিস। খবরদার, দেখবে না। হ্যাঁ, মাকে মা বলে ডাকতে শিখাবে, মম নয়। বাবাকে বাবা বলতে শেখাবে, ড্যাড নয়। একসঙ্গে বসে হাতে তালি দিয়ে সবাই মিলে বলবে কি, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি পা। বাহু তুলে বলো, হরি বলো, হরি বলো মন রে আমার, উদ্ধনি হরি হরি বল, হরি বলো মন রে আমার, হরি বলো, হরি বলো মন রে আমার, হাসি মাখা বদনে। আস্তে
যারা হরিনামের আসনে বসে কীর্তন শুনতে শুনতে মোবাইল ফোন ঘাঁটছে, ভগবান তাদের কৃপা করুক। হাতটা উপর করো। তোমায় বলিনি, তুমি হাসি মাখা বদনে চলো চলো হরি 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 হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মোর আনন্দ কাননে মোর রঘুজনী গা হরি বল মনে রে আমার, হরি বল নিতাই গৌর হরি 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 বল আমার হরি বল মন রে আমার। এই গতি নয় এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া না হয়ে আত্মহারা। মনে রাখবে, রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। যে সমস্ত যুবক ছেলেরা বসে আছো, দাঁড়িয়ে আছো, এখনো সময় আছে, আস্তে তোমরা এক হয়ে যাও, হাতে হাত ধরে বাজবে। হাড়ি মুচি তামার তেলি কামার শূদ্র ডোম ব্রাহ্মণ বৈষ্ণব। দুঃখ কি জানো, একটা মুসলমান বিপদে পড়লে 10টা মুসলমান ছুটে আসে, একটা হিন্দু বিপদে পড়লে 10 জন ছুটে আসে না, তাকে পাশ কাটিয়ে চলে যায়। এখনো সময় আছে। যদি হিন্দু এক না হয়, সমাজ যদি একত্রীভূত না হয়, তাহলে তোমাদের এই জায়গা কিন্তু সন্দেশখালী হতে বেশি সময় লাগবে না। ওরা আমাদের শিক্ষা দিয়ে দিয়েছে। কি শিক্ষা? মানুষ একে অপরকে ছেড়ে বাঁচতে পারবে না, হাতে হাত ধরে বাঁচবে, অন্যায়ের প্রতিবাদ করবে, পিছনে ফিরবে না। যে গ্রামে 20টা মুসলিম বাড়ি থাকে, একটা মসজিদ তৈরি হয়ে যায়। যে গ্রামে 200 হিন্দু বাড়ি থাকে, একটা মন্দির তৈরি হয় না। আর শোনো, এই যে মন্দির, একটা কাজ করবে, যে কমিটির মায়েরা হরিনাম করাচ্ছে, দাদা ভাইয়েরা হরিনামের সঙ্গে যুক্ত আছে, তোমরা গ্রামের মানুষ একটু কষ্ট করো, 10 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে এই মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবে। ওরা ভোর 5টায় নামাজ পড়ে, তোমরা ভোর 4টের থেকে মন্দিরে হরিনাম বাজাবে, কেন হরিনাম শুনে মানুষের ঘুম ভাঙে। এক হতে হবে। এক যদি না হয় না, 5 বছর পরে পায়ের তলার এই মাটিটা থাকবে না, মাটিটা সরে যাবে। সেদিন বুঝবে যে কথাটা আমি বলে গিয়েছিলাম, আমি থাকি আর না থাকি, কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাবে। এই গতি নাই এই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। উলুধ্বনি হরি হরি বল। গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া না হয়ে আত্মহারা। গত বছর, আগামী বছর থেকে আপনাদের গ্রামের নামটা কি জানো? হিরণময়পুর গ্রামের যারা কমিটি মায়েরা আছো, তোমরা আগামীতে এই যে রাত্রি 9টার সময় যে কীর্তন দলটা রাখার দরকার নেই। 6টার থেকে 9টা পর্যন্ত দল তুলবে, রাত 9টার সময় অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দীপাকে নিয়ে আসবে। দেখবে এই সময় না প্যান্ডেল খুলে দিতে হবে। কেন বলো দেখি? দেখার জন্য ছুটে আসবে লোক। মানুষ নিজেকে তৈরি করে না, অপরকে দেখার জন্য ছুটে যায়। ওই দেখো তোমার বন্ধু করিতে যাই ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত
ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য, ভেবেও দেখো মন সবাই অনিত্য। ওগো কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য, ভেবেও ভেবো না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে গিরাবতী দিনে। তুমি ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে। ওই দেখো শ্মশানে কি বরাত্রি দিনে। পুড়িতেছে মানুষে, পুরিতেছে মানুষে, পুড়িতেছে মানুষে। আর পুরিতেছে মানুষে। কি পড়ে দেহ নয়, দেহ নয়, যত অহংকার। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। বাঘিনী যখনই ছুটে আসছে ছেলেটাকে খাওয়ার জন্য, ভগবান কি করলো? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। বাঘিনী কাছে গিয়ে বসলো, কি করলো? নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওই না মায়ের মত করে শিশুরে খাওয়া। বাঘিনী ওকে দুধ খাইয়ে দিয়ে বসে আছে জঙ্গলের মধ্যে পাহারা দিয়ে। পরের দিন সকালবেলা কাঠকুড়ো নিবাসী জঙ্গলে কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে। সোজা গিয়ে ওকে কোলে তুলে নিয়েছে। মনে মনে ভাবছে কাকে দেব, আমি তো ওকে মানুষ করতে পারবো না। হ্যাঁ ঠিক, আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে, সোজা গিয়ে ব্রাহ্মণকে দিয়ে দেবো। ব্রাহ্মণের কোলে গিয়ে দিয়ে দিয়েছে, তোমার ছেলে মেয়ে নেই, একে মানুষ করো। তাকিয়ে দেখো জঙ্গলের মধ্যে জন্ম হলো, জন্ম হলো, মৌমাছির মধু পেল, মধু পেল, বাঘিনীর দুধ খেলো, দুধ খেলো, কাঠকুড়ানির কোলে উঠলো, কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণ ঘরে গিয়ে ঢুকলো। ব্রাহ্মণ ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমন হোক, যদি কর্ম ভালো হয় কর্ম ভালো তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে চ্যাটার্জি ভট্টাচার্য চক্রবর্তী মুখার্জি মিশ্র অধিকারী বাড়ির ছেলে হয়ে, ব্রাহ্মণ বাড়ির লোক হয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করে এসে
শুক্রবার দিন করে বাঁশিরাম বাজারে গিয়ে গুঁড়ো মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে বলে না, ওকে বলে বামুন। ব্রাহ্মণ কি লুঙ্গি পরবে? ব্রাহ্মণ চেকের লুঙ্গি পরে না। ব্রাহ্মণ কাতলা মাছের পেটি কিনবে না। ফাঁক আছে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যৎসরে পুণ্ডরিকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি। আমি বলতেছি না, আবার কোপ গিয়া পড়বে না উপরে। কোপে এসে যায়, কি যে করি, কোপে এসে যায়। কোপ কোপ মারতে গেলেই এসে পড়ে, বুঝলেন? হ্যাঁ, ঠাকুর মশাইয়ের দাঁত পড়ে গেছে। ক্লাবের ছেলেরা ঠাকুর মশাই আমাদের কালী পুজোটা করবেননি? বলে না, করবনি, দাঁত নাই। ক্লাবের সভাপতি বলে দাঁত না থাকার সঙ্গে কালী পুজোর সম্পর্ক কি? বলে না, মাংস খেতে পারবো নি, দাঁত নাই, ওই জন্য পুজো করবো নি। মাংস তো আর দাঁত সব খাইতে পারবি না। শালা কি অসভ্য বলো দেখে গেলি। মা কালী মাংস খায়, মা কালী মদ খায়। বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে বৈষ্ণব ঘরের ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খাওয়া যাবে না। ব্রাহ্মণের ঘরে গিয়ে উঠেছে 1 2 3 করে শিশু 7 মাসের হইল। 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী সব ব্রাহ্মণে কহিল। ব্রাহ্মণে কহিল, দাঁড়াও, 7 মাসে কি হয় মা? বলো 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 আগে। হ্যাঁ ঠিক। বলো কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে। হরি হরি অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে তোমার ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? এইখানে আমি একটু বলবো, যেটা আপনারা বললেন প্রথমে, আস্তে করে বলে থেমে গেলেন কেন বলতে পারবো না। প্রথমে এক মা বলছিল মুখে ভাত, বলে থেমে গেছে। এই মা বলছে অন্নপ্রাশন, জোরে বলেছে। মনে রাখবে, এই কথাটা মুখে ভাতও নয়, এটা অন্নপ্রাশনও নয়। কথাটা হচ্ছে অন্নপ্রাশ, অন্ন অদন্তের নয়, দন্তের ন, পয়রফলা আকার তালবেশ দন্তের নয়, দন্তের ন, অন্নপ্রাশ অন্ন। অন্নযুক্ত প্রাস যুক্ত অন্ন। প্রথমে আসো অন্ন। অন্ন মানে কিন্তু ভাত নয়, খবরদার। অন্ন মানে হচ্ছে গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে কোন দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, বগলা, চামুন্ডা, পঞ্চানন, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী, বগলেশ্বর যা আছে, এদের সেবায় যা লাগে একে প্রসাদ বলে না, একে বলে কল্প। হ্যাঁ, শিবরাত্রির দিন ছেলে মেয়েরা বসে গেঁজা খায়। বলে কেন খাচ্ছ? বলে বাবার প্রসাদ খাচ্ছি। তাহলে বাবা বিষ খেয়েছিল, 1 ফোঁটা খাও। বলে না খাবো না। কেন খাবো নি? বলে না, সহ্য করতে পারবো না। বাবা নাকি গেঁজা খেয়েছে, ওরা সেই জন্য ছুটে গেছে। বাবা বিষ খেয়েছে, তখন ছুটে পালিয়ে আসছে। হেবি সুবিধাবাদী লোক সব। মনে রাখবে, যতক্ষণ না পর্যন্ত কোন দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না। হ্যাঁ, আমাদের ওখানে এক জেঠু কালী পুজোর সময় যার নাতি হয়নি বলে দাদু জোড়া পাঁঠা দিয়েছে। মাকে বলছে, মা তোকে আমি পাঁঠা দেবো, তুই আমাকে মানুষ দে। পাঁঠা দিয়ে মানুষ চাইছে। মা বলে ঠিক আছে দেবো, আমি যা। পরের দিন সকালবেলা গোটা পাড়া ডেকে দিয়েছে। আমাদের বাড়িতে তো আমাদের গান নেই। আমি সকালবেলা বারান্দায় বসে আমার মা রান্না করছে। আমাকে বলে, কৃষ্ণ আজ গান নেই না, ছুটি আছে। শোন, তোর আর তোর মায়ের আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ, হাঁড়ি বন্ধ। হাঁড়ি বন্ধ মানে বুঝো, আমাদের মেদিনীপুরে হাঁড়ি বন্ধ মানে হাঁড়ি উল্টে দিতে হবে, একদম হাঁড়ি যেন না বসে। সবাই যাবে, আত্মীয় বন্ধু বান্ধব সব চলে যাবে সব। আমি মনে মনে চিন্তা করছি, ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? কি বলি, মাকে গিয়ে জিজ্ঞেস। আমার মা আবার সব প্রশ্নের উত্তর দেয় না, তেড়ে আসে আমার দিকে। বিদঘুট প্রশ্ন তো।
আমি গিয়ে বলছি মা জেঠু নিমন্ত্রণ করে গেছে, পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ। মা বলছে যদি খাও তো যাবে। প্রথমে আস্তে করে বলে, তারপরে আমি ঘুরে আবার প্রশ্ন করছি মা পাঁঠা কবে থেকে প্রসাদ হয়ে গেল? যেই বলেছি না খুন্তি নিয়ে তেড়ে এসেছে আমার। বলে যে তোকে নিমন্ত্রণ করেছে ওকে গিয়ে বলকে যা, আমাকে জিজ্ঞাসা করছি তা আমি হরি নাম করি, আমি কে ছাগল খাবো? পরের দিন সকালবেলা আমি গানে বেরোচ্ছি, জেঠু বাজার করতে বেরিয়েছি। যেইখানে বাঘের ভয় সেইখানে সকাল হয় না, মানে সন্ধ্যে হয়। হ্যাঁ কিরে কৃষ্ণ গেলিনি? এতক্ষণ রান্না যা হয়েছিল না। আমাকে বলছে লোভ দেখাচ্ছে, জেঠু তুমি কি জানো না হরি নাম যারা করে তারা ছাগল খায় না? আমার বাবা বলতো যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, ওই মুখ যদি বিড়ি তিরঙ্গা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায় ওটা মুখ নয়, ওকে বলে ভাগাড়। ও ভাগাড়ের দাম আছে, মুখের দাম নেই। আমি হরি নাম করি, আমি কি ছাগল খাবো? নিরামিষ নিরামিষ। পাটাও বলছে নিরামিষও বলছে, সেটা আমি তো বিপদ। ছাগল আবার কি করে নিরামিষ হলো? এই তো শুধু কীর্তনই করে গেলি, রাত জেগে শুধু পয়সা রোজগার করছে, বাড়ি করছে, গাড়ি করছে, বুদ্ধি হলো না তো? আমি যতদূর জানি হিঁচড়কে আমরা গাছ পাঠা বলি, তুমি কি হিঁচড় বলে দিয়েছিলে নাকি? বলে হিঁচড় না পাটা, পাটা। পাটাও বলছে নিরামিষও বলছে। ও জেঠু নিরামিষ কেন বলছো? ওরে পাগল ছেলে, পেঁয়াজ রসুন পড়েনি, শুধু জিরা আর আদা দিয়ে হয়েছে। কি শয়তান! আদা জিরা দিয়ে হয়েছে বলে ছাগল নিরামিষ হয়ে যাবে? এগুলো বামুনদের বদমাশি, ওরা খাবে বলে এইসব নিয়ম চালু করেছে, বুঝলে? পৃথিবীতে কোন দেব দেবী আমিষ খায় না, সবাই নিরামিষ। মা কালী শিবের স্ত্রী, শিব পরম বৈষ্ণব, তার স্ত্রী কোনোদিন ছাগল খায় না। মা হয়ে কোনোদিন সন্তানের রক্ত খায় না। পুরোহিত মশাই ফদ্দের নিচে লিখে দেয় 3x রাম, নিচে লেখা আছে লীলা কি বোতল নাকি বলে, এইসব ব্যাপার। মায়ের পুজোতে মদ লাগে, কোন মদ জানো? মিলিয়ে নাও, বাজারের মদ নয়। কোন মদ? এই যে মানব দেহ করো নিরীক্ষণ, নিরীক্ষণ 24 তত্ত্বে মানব দেহেরই গঠন, দেহেরই গঠন পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, লইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন, সহকারে মন। এই 24 তত্ত্বে মানব দেহের গঠন, দেহেরই গঠন। সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, সহস্রের দল মধ্যে একটা রামেশ্বর গোলক মণ্ডল, গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাখি, রূপখণ্ড নাকি কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি, মাঝে দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, দ্বাদশ দলে কুলকুণ্ডলিনী শক্তি পদ্ম আছে 10 দল নাভি মূলে, নাভি মূলে নাভির নিম্ন ভাগে এক সরোবর, এক সরোবর। অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর, তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 3.5 কোটি। 72,000 নারী তাতে বাঁধা আছে আটি, 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়, 124 নারীর মধ্যে 32 নারী দেখো, 32 নারী দেখো। বিশ্বভরি নামে ইহা হইছে উল্লেখ, হয়েছে উল্লেখ। এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, আছে নারী 3, ইড়া পিঙ্গলা আর সুষুম্নাতে ভিন, সুষুম্নাতে ভিন। বাম ভাগে ইড়ার ডাইনে পিঙ্গলা, পিঙ্গলা মধ্য ভাগে সুষুম্না দেখো চক্রাকারে রইলা, চক্রাকারে রইলা। সুষুম্নার মধ্যে আরেকটা নারী বটে রয়, নারী বটির কুহু নারী বলিয়া আছে তাহার পরিচয়, তার পরিচয়। সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, রস ঝরে পড়ে কুহু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, যাই যে শরীরে। ওখান হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী হয়। ওটা গিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে
ভাই, চিরে পড়ে ভাই, যদি কেউ নিজের আল জিহা উল্টো করে, উল্টো করে এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পার পারে, করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল। অটল হয়ে গেল। প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। এ ভাবতে গেলে একবার সকাল হয়ে যাবে। এই সেবাকে মদের সেবা বলে সাধুজন। ওই চুল্লু খেয়ে উল্টি পড়লে হয় না মায়ের পূজন। তাহলে অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। অন্নের পরে আসুন প্রাস, যখন গোবিন্দকে নিবেদন করা সেই ভোগ। গোবিন্দের কোন শুদ্ধ ভক্ত সেবা করবে, নাম থেকে নামি বড়, তার চেয়ে আমি বড়, আমার চেয়ে ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড়। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল। তিন সাধনের বল। এইবারে আসুন অন্ন। সেই ব্রাহ্মণ বা বৈষ্ণবের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে যদি ছোট ছেলে বা মেয়েটার মুখে দেওয়া যায়, তবেই হবে অন্ন প্রাস অন্ন। আর যেটা আমার আপনার বাড়িতে হয়, মামা বাড়ির থেকে দাদু এসে গেছে, একই চেন, এর থেকে দুগুণ মোটা চেন নিয়ে, হ্যাঁ, মেয়ে একবারে দাদুর কোলে নাতিকে তুলে দিয়ে বলছে, বাবা রুই মাছের মুড়োটা ঠেসে দাও নাতির মুখে। আমি বলছি, কাকিমা ওইটুকু ছেলে মাছের মুড়ো ঠুসিয়ে দিলে বিষম লেগে যাবে। ওকে এখন থেকে মাথা খাওয়া শিখবো। এখন মাছের মাথা খাবে, বড় হয়ে পাড়ার লোকের মাথা চিবি খাবে, তবে তো বুঝবো ছেলের জন্ম দিয়েছিলেন। তারপরে 20 বছর বয়সে গেলে হাতে লাঠি দিয়ে দেবো, বড় ভাসুরের কাছ থেকে সম্পত্তি আদায় করে ছেড়ে দেবে একবারে। হ্যাঁ, যেমন ভাবে মাতৃগর্ভের বাইরে এলে আমাদেরকে অন্নপ্রাশন করে সংস্কার করে সংসারে প্রতিষ্ঠিত করা হয়, তেমনি ভাবে আমি যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম, ওপরের দিকে পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে, ঊর্ধ্ব পদে হেড মুন্ডে ভগবান এসে দাঁড়িয়েছিল মাতৃগর্ভে জড়ো করে থাকা পায়ের ওপর। কখন? যখন মায়ের 8 মাস গর্ভ পরিপূরণ হলো। মাতৃগর্ভের মধ্যে ভগবান এসে দাঁড়ায় বলে হিন্দু ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। মাতৃগর্ভের মধ্যে ভগবানকে প্রথম কে দেখেছে? অভিমন্যুর ছেলে রাজা পরীক্ষিত মাতৃগর্ভে প্রথম দেখেছিল। মনে রাখবেন, মহারাজ পরীক্ষিত যে বংশে জন্ম নিয়েছে, সেই বংশের প্রথম পুরুষ ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে জন্ম হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের ছেলে নহুষ, তার ছেলে যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র শূদ্রু, শূদ্রুর পুত্র বহুরব, বহুরবের পুত্র সংজাতি, তার পুত্র অসংজাতি, তার পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র বস্তিনাম, বস্তিনামের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র অজিতায়ু, অজিতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র সহগণ, সহগণের পুত্র সমাদ্রি, সমাদ্রির পুত্র কুকু, কুকুর পুত্র যমনু, যমনুর পুত্র সুরত, সুরতের ছেলে বিদুরত, তার পুত্র পরিপবসু, তার জরাসন্ধ, জরাসন্ধের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র দিলীপ, দিলীপের ছেলে শান্তনু, শান্তনুর ছেলে বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের ছেলে পাণ্ডু, পাণ্ডুর ছেলে অর্জুন, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে মহারাজ পরীক্ষিত। আদামার ঘরে জন্ম নিয়েছে। অন্নপ্রাশন হলো, ব্রাহ্মণ নাম দিচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলের নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। একটু ছেলেটা বড় হয়েছে, আজ বয়স হয়েছে কত? বয়স হয়ে গিয়েছে 15-10 বছর। মাকে গিয়ে বলছে, মা কে বাড়ির গরুগুলো দাও, গরু নিয়ে যাই মাঠে গরু চড়াবার জন্য। ব্রাহ্মণের ছেলে গরু নিয়ে যাবি? হ্যাঁ দিয়ে দাও। বৃন্দাবনে মা যশোমতীর ছেলের নাম গোপাল, আমি তোমার ছেলে, আমার নাম গোপাল। মা কি বলছে? শোন,
ভগবান যেমন করে সেজে গুজে বৃন্দাবনে যেত, আয় তোকে আমি সেজে গুজে বৃন্দাবনে পাঠাবো, আয় চলে আয়। বৃন্দাবনে যাচ্ছে ভগবান যখন গরু নিয়ে, কিন্তু শোভাটা কেমন, ছোটি ছোটি গাইয়া চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের নিচে থাকে না, তুলতে হবে হাতখানা। ছোটি ছোটি গাইয়া, দাঁড়াও, দেখতে খারাপ বলে কি সাজবনি না, কি ভাবলি তুমি, ছেড়ে দেবো। छोटी छोटी गैया, ছোটি ছোটি গোয়াল, छोटी छोटी बाल, ছোট ছোট মেরো মাদানা গোপাল। উলুধ্বনি छोटी 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 गैया, छोटी छोटी बाल, छोटी छोटी बाल, छोटा सा छोटा सा छोटा सा छोटा मेरो मदन गोपाल। छोटी 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 गैया, छोटी छोटी बाल, छोटी छोटी छोटा सा छोटा सा छोटा सा छोटा मेरो मदन गोपाल। छोटी छोटी हाँ,